হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও দ্য নয়েজ বয় কার্তিক ইউটিউব চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেনি, নতুনদেরকে বলছি, আর পুরনোদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো একটা পুকুরের ধারে আমি দাঁড়িয়ে আছি বালি হাঁস দেখানোর জন্য। দেখো তোমরা, মাথার উপর দিয়ে কত বালি হাঁস উড়ে যাচ্ছে। আর এই যে পুকুরটাকে তোমরা দেখতে পাচ্ছি, পুকুরের মধ্যে কত হাঁস দেখো তোমরা। আমাদের এই পুকুরটাতে একটা সময় মাছ টাছ চাষ করা হতো, অনেকে মাছ চাষ করতো, তবে এখন এই পুকুরটাতে মাছ চাষ করা হয় না। আর এই পুকুরটা ভাগ করে দেওয়া হয়েছে। এটা পাঁচিল তোমরা দেখতে পাচ্ছ না, পাঁচিলের ওপরে উঠে আছে। তো এই পুকুরের যে সীমানাটা, সেটা আরও একটু পিছন দিকটা করে মিনিমাম ওই অতটা করে ছিল। তো ওই দিকটাই কবরস্থান, ওটা কবর দেওয়া হয়। হ্যাঁ, তো ওটা কবরস্থান। আর এই যে সাইডটা, এই দিকটায় পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ভাগাভাগি হয়ে যাওয়ার পর। তো তারপর থেকে আর কেউ মাছ চাষ করে না এটাতে। তো তারপর থেকে এটাতে জলার মতো পড়ে আছে এই পুকুরটা। আর বালি হাঁসগুলো মিনিমাম আর 1-1.5 মাস তো হবেই। তো দেখো তোমরা, পুকুরের মধ্যে গিজ গিজ করছে অনেক বালি হাঁস। আর দেখতেই পাচ্ছ কত উড়ছে বালি হাঁস মাথার উপরে। তো এটাতে আমরা ছিপ ফেলে মাছও ধরতাম, তো এখন সেই জিনিসটা তো টোটাল বন্ধ। আর বালি হাঁস এত ভর্তি হয়ে গেছে, আমি তোমাদের আরও কাছে গিয়ে একটুখানি দেখাই। তোমরা মাথার উপরে দেখতেই পাচ্ছ কত উড়ছে। তো আমি ঘাঁটিয়ে দিয়েছি এদেরকে, এরা বেশ ছিল এইখানে, তো এদেরকে আমি ঘাঁটিয়ে দিয়েছি। তো আগের দিকে একটুখানি একটু মজা করা যাক ওদেরকে নিয়ে। তো বালি হাঁসগুলো পুকুরের ওই কোণে আছে, আমি ওই কোণে যাই আগে। আরে ঘাঁটিয়ে দিয়েছি ভাই বালি হাঁস এদের। বেশ সানডের দিনে ওরা ছুটি করছিল, আর আজকে রবিবার, সেই জন্য একটু ঘুরে বেড়াচ্ছি আমাদের গ্রামের আশপাশ। আর এদিকে বন জঙ্গল হয়ে গেছে, দেখো রিস্ক আছে। তবে এগুলো না জানি কোথায় কি সব ঢুকে বসে থাকবে অ্যানাকোন্ডা। বাত তো সহি আর সানডের দিনে আমি ঘুরে বেড়াচ্ছি, এনজয় করছি। ওরাও মনে হচ্ছে এনজয় করছিল পুকুরে, তো ডিস্টার্ব করে ফেলেছি। দেখো তোমরা कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বসে পড় বাবা, বসে পড় বসে পড়, আর তোদেরকে আমি বিরক্ত করবো না। তবে এখান থেকে আমি পালিয়ে যাই মোটামুটি। আমি ওই পাড়ে না গেলে তো দেখতে পাবো না। আর আমি কোথা দিয়ে এসেছি দেখো, কোথা দিয়ে এসেছি। ও পাঁচিলটার সীমানা এতটা শেষ, এইখান থেকে ওই পাড়টা দেখো। ওয়াও ওয়াও, আমাজনের জঙ্গলে চলে এসেছি রে বাবা আমি। আচ্ছা, এখানে সবুদারা আছে, এখানে সবুদারা গাড়ি পরিষ্কার করছে আজকে। তো গাড়ির আজকে সার্ভিস করা হচ্ছে। আর ওইদিকে তো আছে শুভ। হ্যাঁ বাস, শুভ বিন্দাস আছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ ছেলেগুলো আমাদের কত পরিশ্রমী, কত কাজ করছে ছুটির দিনও, রবিবারে। আমাদের তো ছুটি, তবে ওরা গাড়ি চালানোর কাজ করে বলে আজকে ছুটির দিনে ওরা গাড়ি পরিষ্কার করছে। আর এখনো শব্দ ভেসে আসছে, হাঁসের শব্দ এখনো, বালি হাঁসের। তো এরা এখানে কাজ করছে। ওইটা হলো সবুদা আমাদের। আর এই যে বাগানটায় এখন তো ন্যাড়া হয়ে গেছে, তো এই বাগানটাতে হলুদ চাষ হতো। আচ্ছা, হলুদ এবারে সব তুলে ফেলা হয়েছে নাকি বলতো? শুকিয়ে গেছে, আবার হবে তাই তো ভোলাদা? কবার হয়? আচ্ছা, তোলা হয়ে গেছে। তাও তো কিছু গাছ ওই দিকটায় দেখতে পাচ্ছি। তো বন্ধুগণ, আমি চলে গেলাম ওই পুকুরটার মোটামুটি কাছে। অবশ্য আমাকে চুপি চুপি যেতে হবে, নাহলে আগেই উড়ে ফেলাবে। অঙ্কিতা, এই এখানে এসো, এখানে এসো শিগগিরই, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এসো। তো আমি আর অঙ্কিতে যাবো। বালি হাঁসগুলোকে একটুখানি ভয় দেখাবো, একটুখানি ওদের নিয়ে মজা করবো। চলো চলো চলো, বালি হাঁস দেখবে তো? হ্যাঁ ঠিক আছে, চলো। তো বন্ধুগণ, আমি চলে এলাম এই পুকুরটার কোণে। আর আমার সাথে আছে, ওটা হয় আমার ভাগ্নি, আর এইটা আমার ভাইজি হয়। তো দুজনে মজা করতে এসছে আমার সাথে, বালি হাঁস ওড়ানো দেখবে বলে। আবার তো উড়ে গিয়ে বসে বললো, এই কিছুই তো হলো না। আর তোমাদেরকে আমি চেঁচাতে বললাম, কি করলে তোমরা? সব কটা উড়ে পালিয়েছে। পুকুরটার কি অবস্থা। আর এইখানে এত হাসি কিলবিল করে না, এক এক সময় এদেরকে দেখে মনে হয় যে একটাকে মেরে খাই, বালি হাঁসের মাংস খাই, মনে হয় এরকম। তো সালা বহুত নীচ আদমি রে।
কিন্তু মা সরস্বতী যদি পাপ দিয়ে দেন আমায়। मैं तो तेरे को हरामी समझता था तू तो राम निकला रे देव मानुस निकला रे কত আর কত ঝাঁকঝাঁক পাখি উড়ে আসছে দেখো। অঙ্কিতা ওপর দিকে তাকিয়ে দেখো, দেখো কত সুন্দর রাউন্ড করছে, দেখো খেলা করছে, দেখো ওরা কত সুন্দর দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে, দেখো দেখো। একটা দেখো। এইদিকে তো আপাতত বালি হাঁসের মাংস খাওয়াটার ইচ্ছাটাকে এখন আমি দমিয়ে রাখলাম আপাতত। खोपड़ी तोड़ साले का मार এই শো ফলো মি, দুজনে মিলে আমায় ফলো করো। মিনিমাম 10-12 বছর আগেকার কথা বলছি। পুকুরটা তখন পরিষ্কারও ছিল, অনেকটা জলও ছিল। আর ওইখানটাতে মিনিমাম আমরা মকর করতাম। মকর সংক্রান্তি তাঁবুর মতো করে, হ্যাঁ, তালপাতা লোকের খড়ের তরপা চুরি করে আমরা মকর করতাম। তো এটা আমরা বহুত দিন করিনি, অন্তত কেউই করেনি, 10-12 বছর আমি করিনি। তো সামনে মকর এগিয়ে আসছে, 2026-এর জানুয়ারি 14 তারিখে পড়েছে। তো মকর করার জন্য আমাকে কিছু জোগাড় করতে হবে। তালপাতা কাটবো আমি নদীর পাড় থেকে, কিছু ডালপালা কাটবো গাছের, মানে একটু কাঠ জোগাড় করতে হবে মকর করার জন্য। তো এবারে আমি একাই মকর করব, যদি আমার সাথে কেউ থাকে তো থাকবে। তো ইচ্ছা আছে মিনিমাম 10-12 বছর পর আমি আবার মকর করছি। তো এবারে একাই আমি তালপাতা কাটবো, কাঠ কুটু জোগাড় করে রাখবো, আর লোকের খড়ের তরপা চুরি করব। আর এবারে আমার মকর সাথে এরা দুজন থাকবে, এরা দুজন নয় আরো তোদের যারা আছে, ঠিক আছে, রোশনি থাকবে ওদিকে, অর্পিতা সবাই থাকবে, ঠিক আছে। অমৃতা অমৃতা তুকুরি তোর দিদি, তাই তো? হ্যাঁ। তো এবারে আমরা ওইখানে ওই ধারটাতে ওইখানে মকর করবো, ঠিক আছে? ঋতিক আছে ঠিক আছে, ঋতিকাকেও নিয়ে নিবি, ঠিক আছে, সবাই মিলে মকর করবে এবারে, ঠিক আছে। সকালবেলায় চান করে পুকুরের জলে চান করে সবাই আগুন তাপাবো, হ্যাঁ, মকর করে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওতে আমি বেশি কিছু বললাম না। তো আপাতত আমি কালকে তালপাতা কাটছি আমি মকর করার জন্য। আর ততক্ষণে টাটা বাই বাই, বেশি কিছু বললাম না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, কিছু বলার দরকার নেই, তোমরা যা ইচ্ছে তাই তোমরা করো, ঠিক আছে। আর যারা নতুন আছো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো।